Welcome to Chen.com. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের Chen.com উপস্থিত আছেন আলিফ হোসেন। তার কাছ থেকে আজকে আমরা একটি ভয়ানক ঘটনা শুনব। চলুন আমরা চলে যাই তার কাছে। তুমি এসেছো Chen.com-এ। এখন থেকে রাত হবে, অন্ধকার, তোমার গায়ে কাঁপুনি উঠবে। শুরু হচ্ছে ভয়ের এক নতুন গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন। আমি আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এমনকি সেই সময় আমার বয়স ছিল 5 বছর। আমিও কিছুটা সাক্ষী ছিলাম সেই ঘটনার। যাই হোক, আজকে আমি আপনাদের জিনিসটা বলবো। তখন সময়টা ছিল রাত 12টা, জ্যোৎস্না রাত। মিটিমিটি চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে পড়তেছিল আমাদের বারান্দায়, এমনকি আমাদের ঘরেও জানালাটা খোলা ছিল এবং কি গরম ছিল সেই সময় কারেন্ট ছিল না, যার কারণেই এরকম একটা হন্টেড পরিবেশ সৃষ্টি হয়েছিল। তখন রাত 12টা বাজে। আমরা সকলে, আমার একটা বোন, আমি এবং আমার মা শুয়েছিলাম। আগেই বলে রাখি, এটা আসলে তার 2 মাস আগে আমার জেঠি, সে পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়, আত্মহত্যা করে। এমনকি তার মৃত্যুটা ছিল খুবই ভয়ঙ্কর। সে নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছিল। তবে আমরা ছিলাম আমাদের দাদুর বাসায়, এবং আমাদের আরেকটা বাসায় ছিল যেখানে যেতে 10 মিনিট সময় লাগে, এবং রাস্তাটা ছিল আপনার মাটির পথ। যাই হোক, ওনার যখন লাশটা বিদঘুটে একটা লাশ, তখনও তো উনি জিন্দা ছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যায়। তার 1 মাস পর আমরা এই রাতটা সম্মুখীন হই। আমরা সেদিন 12টার পর শুয়েছিলাম। গরমের কারণে ঘুম ধরতেছিল না, ঘুমো ঘুমো চোখ, তারপরও পাখার বাতাস। হুট করে নুপুরের আওয়াজ, আস্তে আস্তে নুপুরের আওয়াজ কানে ভেসে আসছে। আমি যখন ছোট ছিলাম আসলে বুঝতাম না, তবে একটু অনুভব করছি। তো পাশের রুমে আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আর এই পাশে আমরা। তা আম্মু আমাকে, এখন আমি আম্মু যেভাবে বলছে আমি সেভাবে বলছি। আম্মু বলতেছে যে আমরা নাকি প্রায় ঘুমিয়ে গেছি, আবার একটু পরপর উঠে পড়তেছি। তো ওই টাইমে আম্মু দেখতেছে যে পায়ে হালতা, নেল পলিশ এবং নুপুর। আমার জেঠি শৌখিন ছিল, আর উনি যখন মৃত্যুবরণ করে এইভাবে, তখন তার এই পোশাকই ছিল বা এই বেশি ছিল। উনি পা দুটো দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল একটা ছায়া অবয়ব, ধীরে ধীরে আসতেছিল, আস্তে আস্তে একদম দরজার চৌকাঠের ওইখানে আসে দাঁড়ায়। আমার আম্মু শুধু খেয়াল করতেছিল যে এটা কে। তখন দেখলো শুধু নুপুর আওয়াজ, একটা অবয়ব, স্পষ্ট দেখা যায় না, চাঁদের আলো যতটুকু দেখা যায় ততটুকুই। উনি দেখতেছিল ছম ছম আওয়াজ করতে করতে এই নেল পলিশ মাখা পা আস্তে আস্তে দরজার সামনে এসে দাঁড়ায়। আম্মু তখন ভয়ে, মানে একটা ছমছমে পরিবেশ, গা ছমছমে পরিবেশ। উনি মানে না পারতেছিল জেলানি দিতে, না পারতেছিল কিছু বলতে। উনি আস্তে আস্তে নরম সুরে আমার পাশে আমার দাদুকে বলতেছে, বাবা আপনি কি দেখছেন বাবা? দাদা বলতেছে, বোমা বলো। বাবা দেখেন চৌকাঠের এখানে কে দাঁড়িয়ে আছে। কোথায়? দাদু একটু আচমকা হয়ে যায়। দাদু দেখতে পায় সেই পা দুটো।
তখন দাদা বলে, মানে দাদা একটু ভীতু টাইপের, উনি আর কথা বলতেছিল না। তারপরে বাবা আম্মু বলতেছে যে, বাবা আপনি কি বুঝতেছেন এটা কার পা? উনি শুধু একটু আওয়াজ করলো তারপর যখন দাদাকে পেলো তখন একটু আম্মুর সাহস আসলো যে হ্যাঁ এখন তো আরেকটা মানুষ যাক না আছে। তখন আম্মু বলতেছিল, কে কে ওখানে, কে? কোনো সাড়া শব্দ নাই, ওইভাবেই স্টিল ওইখানে দাঁড়ানো। তখন যখন একটু জোরে গেলে বললো, জোর গলায় বললো যে কে ওখানে, কথা বলো না কেন? তখন আবার ঠিক যেভাবে আসছে ওইভাবেই ছম ছম আওয়াজ করতে করতে পা দুটা, মানে সে ঘুরলো না, ঠিক উল্টোভাবে হেঁটে 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 আবার চলে গেল। যাই হোক, এইভাবে সেই রাতটা কাটলো। দাদা কাউকে বলল না, আম্মু কাউকে বলল না। তারপর দিন জ্যোৎস্না রাত 1টার সময়, তখন তো ওই সময় তো মানুষরা আপনি একটু প্রস্রাব করতে হলো, বাইরে তো টয়লেট ছিল তো অনেক দূরে। তাই আমার দাদা বাড়ির সামনে একটু জঙ্গল ছিল বা একটু ঝোপঝাপ, তো উনি রাস্তার ওই পাশে যাচ্ছিল হেঁটে হেঁটে জ্যোৎস্না রাত একটা হারিকেন নিয়ে। ওই মুহূর্তে পাশে একটা নারিকেল গাছ ছিল, উনি দেখতেছিল ঠিক মানে মানে উনি বলার মতো ভাষা পাইতেছিল না। তখন যখন আমাদের বলতেছিল তখন উনিও কাঁপতেছিল। উনি দেখতেছে যে অবিকল আমার সেই জেঠি এখানে দাঁড়ানো, তার ছায়া নাই। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন জ্যোৎস্না রাতে দাঁড়ায় যে কোনো জায়গায় তার একটা ছায়া পড়বে, কিন্তু তার ছায়া ছিল না, সে স্টিল দাঁড়ানো। দাদা বলতেছিল, কে তুমি? কোনো কথা নাই, কিন্তু দাদা চিহ্নিত করতে পারছে সেই পা, সেই নুপুর আর সেই লম্বা লম্বা কুকড়ানো চুল। দাদা মানে ওই অবস্থায় এখন না পারতেছিল একটা দৌড় দিবে, না পারতেছিল চিনে দিতে, মানে উনি প্রস্তুত ছিল না ওই যে অবস্থার জন্য। তো উনি আস্তে আস্তে সাহস করে একটু আগাতে যায়, আবার একটু 2 পা পিছায়। যখন একটু আগাইতে গেছে তখন হুট করে আপনার নারকেল গাছের পিছনে যায় দাঁড়ায়। অমনি দাদা যায় দাঁড়ায়, দেখে আশপাশে কেউ নাই, কেউ বলতে কেউই নাই। তখন দাদা একটা জোরে চিল্লানি দিছে। তখন বাড়ির মানুষ আসলো দৌড়ায়, কি হয়েছে জ্যাঠা? বললো আমাকে একটু ঘরে নিয়ে যাও। দাদা যাওয়ার পর একটু ভীতু টাইপের তো অজ্ঞান হয়ে গেল। মাথায় পানি ঢালার পর তাকে তোলা হলো। এমনকি আমার জেঠি যতদিন মানে আমরা ওখানে ছিলাম তো অত্যাচার করছে, আলহামদুলিল্লাহ অনেক অত্যাচার করছে। কিন্তু আরেকটা ঘটনা বলি, সেটা হলো আমার বাবা এবং আমার যে জেঠু যার বউ মারা গেছে, উনি কখনো কমসে কম 2টা মাস উনি আমাদের এই বাড়ি থেকে ওই বাড়িতে যাইতে পারতো না। দিনের বেলা হোক রাতের বেলা হোক, যদি দিনের বেলা যাইতো ওই মাটির পথ দিয়া তার সাথে 2জন করে লোক লাগতো। কারণ মানে অধিকাংশ মানুষ দেখছে 2জন করে দিনের দুপুরবেলা যদি যাইতো, তার মাথার উপর ডানাওয়ালা 2টা মানে মেঘ, কালো মেঘ তার উপর দিয়ে যাইতো। এমনকি ঘূর্ণিপাক, গ্রাম বাংলায় সবাই জানে যে একটা ঘূর্ণিপাক হয়, বাতাস আসলে সেই ঘূর্ণিপাক ওনার দিকে ধেয়ে দিয়ে আসতো। এইভাবে কয়েকদিন চলছে, খুব জ্বালাতন করছে। তারপর সবাই বুঝলো না এটা বিষয়টা অন্যরকম হয়ে গেছে, এভাবে আর থাকা যাচ্ছে না। আবার মাঝে মাঝে রাত্রেবেলা টিনের জালে ঢেল দিত, তারপর কিলকিল করে হাসতো, আবার ছমছম পাইলে শব্দ। অনেকেই ভীত হয়েছে, অনেকেই ভয় পাইছে। আমার চাচা জেঠারা তারা অনেকে থাকতে চায় না তাদের কাকার সাথে। ওই বাড়িতে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, পরিত্যক্ত ছিল, কেউ যেতে চায় নাই। শেষমেশ হুজুর ডেকে মিলাদ মাহফিল করে আলহামদুলিল্লাহ করে অনেক কিছু করার পর আলহামদুলিল্লাহ এখন তারপর ওকে কোনো সমস্যা হয় নাই। মাঝে মাঝে অনেকের বলতো স্বপ্নে নাকি দেখা দিত, তবে ওইভাবে আর যে একটা সিরিয়াসলি জ্বালাতন করা সেটা বন্ধ হয়ে যায়।
যে এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ আলিফ হোসেনকে আমাদের সাথে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আপনারা যদি আরও এরকম চমৎকার চমৎকার ঘটনা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটিকে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে রাখুন, যাতে পরবর্তী ঘটনা আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ আলিফকে আমাদের এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আপনারা অনেকেই পরি রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, অনেকে রুকিয়া রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আবার অনেকে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা শুনতে পছন্দ করেন। সো আপনারা জানাবেন কে কোন ঘটনা শুনতে পছন্দ করেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sheikhrifat80@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি আপনাদেরকে, SHEIKRIFAT 80@gmail.com। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।